আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টার্কিশ পপুলার একটি ড্রিঙ্কস আয়রান। আয়রান সারাদিন রোজা রাখার পর শরীরের পানি শূন্যতা দূর করতে এবং এনার্জি বুস্ট করতে খুবই এফেক্টিভ। এটাতে আছে প্রচুর নিউট্রিয়েন্টস, হাই ফাইবার, হাই প্রোটিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। এত উপকারিতা যে ড্রিঙ্কসটিতে আছে, সেই ড্রিঙ্কসটি বানানো কিন্তু খুবই সহজ। চলুন দেখি নেই কীভাবে তৈরি করব টার্কিশ ড্রিঙ্কস আয়রান। আমি আজকে দুটো আয়রান রেসিপি দেখাবো। প্রথমে দেখাচ্ছি ক্লাসিক আয়রান রেসিপি। নিয়ে নিলাম টক দই, লবণ, চিয়া সিডস, আর ঠিক যতটুকু টক দই নিয়েছি ততটুকুই পানি। আচ্ছা, ক্লাসিক আয়রন রেসিপিতে কিন্তু চিয়া সিডস থাকে না। আমি এটাকে আরও স্বাস্থ্যসম্মত করার জন্য চিয়া সিডস ব্যবহার করেছি। এখন খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ফেটে নিতে হবে। হয়ে গেল ক্লাসিক আয়রন রেসিপি। এবার নেক্সট রেসিপি। আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম টক দই, নিয়ে নিচ্ছি পানি। এখানে আমি টক দইটা আরও বেশি ইউজ করব। এখানে যতটুকু টক দই ইউজ করব তার চেয়ে হাফ পরিমাণে পানি ইউজ করব। দিয়ে দিলাম গোলমরিচ, লবণ, আর বিট লবণ, লেবু, একটু চিনি দিয়ে দিব। দিয়ে দিব পুদিনা পাতা, এবার এটা ব্লেন্ড করে নিব। আমার দুটো ড্রিঙ্কসই রেডি। এখন সার্ভ করার পালা। দুটি গ্লাস নিয়ে নিয়েছি এবং গ্লাস দুটো ভরে আইস নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি স্লাইস করে কাটা লেবু। প্রথমেই ঢেলে দিচ্ছি আমি আমার ক্লাসিক আয়রন রেসিপিটা। এই ক্লাসিক আয়রনের কিন্তু উপকারিতা বলে শেষ করা যাবে না। এটা আপনার হজমেও সহায়তা করবে এবং ওজন কমাতেও সাহায্য করবে। এখন দিয়ে দিচ্ছি আমার যে দ্বিতীয় রেসিপিটা ছিল সেটা। এটা আমি হাফ গ্লাস দিয়ে দিব, আর হাফ গ্লাস আমি দিব সোডা। যে কোনো সোডা ওয়াটার আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে 7 আপ ইউজ করছি। এটা খেতে আরও বেশি সুস্বাদু হবে এবং মশলাদার, একটু চটপটে, একটু মিষ্টি। এটার টেস্টটাও কিন্তু খুব মজাদার। তো হয়ে গেল আমার দুটো আয়রন রেসিপি। আপনাদের কেমন লাগলো আপনারা বাসায় তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন। এই রমজান মাসে অবশ্যই চেষ্টা করবেন স্বাস্থ্যসম্মত খাবার খাবার, কারণ আপনি যত স্বাস্থ্যসম্মত খাবার খাবেন ততটাই সুস্থ থাকতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো খাবার খাবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।